মাদার টি আর ফাদার টির তফাৎটা হচ্ছে এটা বীজের জন্য, ওটা হচ্ছে কলমের জন্য। কলম করে ওইটাই চা হবে। আর এই মাদার টিতে চা না, এখানে চা পাতা তোলা হয় না, এখানে শুধু বীজের জন্য। আচ্ছা, আটি দিয়ে গাছ হওয়ার জন্য এইগুলো। যেটা হচ্ছে পাতা দিয়ে গাছ হয় এটা হচ্ছে ওই সামনে, আর এটা হচ্ছে বীজের জন্য। বীজ বলতে আটি, হ্যাঁ হচ্ছে দিয়া আটির গাছ হবে এইটা, আর এগুলো হবে কলম কাটিং দিয়ে। হ্যালো গাইস, দিস ইজ মি শাওন হালদার। আর আজকের ভিডিওতে আমরা মাধবপুর লেকের সব হিডেন বিউটি খুঁজে বের করব। শেষ পর্যন্ত দেখতেই থাকুন। টিকিট কেটে ঢুকে পড়লাম লেকের মধ্যে। এই সুন্দর রাস্তা ধরে কিছুক্ষণ সামনে আগালেই মাধবপুর লেক। চারপাশে চায়ের পাহাড়ে ঘেরা এই লেকের নাম মাধবপুর লেক। লেকের চারপাশে ঘুরতে হলে এভাবে পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। আপনারাও আমার সাথে উঠে পড়ুন। আছে কত ভাই? জায়গা জায়গা 50 ফিট, 60 ফিট, 100 ফিট এরকম ফিট। সব জায়গাতে মনে করেন একই ফিট তো না, জায়গা জায়গা অনেক ফিট। এরকম কোনটা তো বিটিসি আমাদের মাছ একটা সর্বোচ্চ 20 ফিট, 10 ফিট অনেক বড় আমাদের এখানকার লোকজন কিন্তু মাছ ধরে, মানে নোনাদের জন্য কোনো পারমিশন আছে, কিন্তু ম্যানেজারের আত্মীয় বা থাকলে মাধবপুর লেকের ছোট ছোট পাহাড়গুলো চা বাগানটা ঢেকে রাখে। এই চা বাগানের জন্যই বর্ষাকালে পাহাড়গুলো টিকে থাকে। কাটার কারণ কি? কারণ হচ্ছে শীতকালে কোনো পাতা তোলা হয় না, বর্ষাকালে পাতা তোলা হয়। এটা এখন কেটে দিলে বৃষ্টি পড়ে গেলে দেখুন পাতাগুলো বের হয়ে গেছে, যেগুলো বের হবে ওইগুলো চা পাতার ভর্তা আর রুটি। এখানে তো সকালবেলা চা পাতার রুটি আর ভর্তাই খায়। হ্যাঁ, শ্রমিকদের তো এইটাই খাবে, এইটাই খায় বেশি। একটি পাতা না, দুটি পাতা একটি কুড়ির দেশ শ্রীমঙ্গল। দুটি পাতা একটি কুড়ি মরে গেল। আচ্ছা আচ্ছা, মৌলভীবাজারের স্লোগান হচ্ছে দুটি পাতা একটি কুড়ি। অনেক দূর পর্যন্ত যাওয়া যায়, কারণ হচ্ছে যে এখান থেকে দেখলে ওই স্পটটা ভালো লাগে, এখানে গেলে ওই স্পটটা ভালো লাগবে, এরকম করে যাইতে থাকবে। একা থাকলে যাইতে থাকবেন, মনে করেন আমরা লোকজন থাকলে তো আমরা না করে দিই ওইদিকে।
Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till... শ্রীমঙ্গল একটা অসাধারণ জায়গা। শ্রীমঙ্গল ঘুরতে আসলে প্রায় সবাই মাধবপুর লেকে ঘুরতে আসেন। শ্রীমঙ্গলের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে মাধবপুর লেকে আসতে হয়। এখানে এসে মনটা আরও ভরে যায় যখন দেখবেন পাহাড়ে ঘেরা একটি সুন্দর লেক। এক কথায় অসাধারণ। ব্রিটিশরা বলছিল বাংলাদেশে চা গাছের গুঁড়া ধরে হিলিলে টাকা পড়ে, সবাই ভেবে চলে আসছে এখানে। এখানে এসে এখন কাজ করে এই জায়গায়, আর ওইখানকার লোকজন হচ্ছে ওই জায়গায়। এখান থেকে মনে করেন আমাদের লোকজন বাইরে গিয়ে কাজ করতে পারবে না। এই জায়গায় ড্রাইভার এই জায়গাতে একবারে এক ফ্যামিলিতে একজন, দুজন তিনজন। কত কেজির বিনিময়ে কত টাকা দেয়? 23 কেজিতে 120। 23 কেজিতে 120 টাকা। একজন ফ্যামিলিতে ওয়ার্কার একজন, 10 জন থাকলেও দেখার বিষয় নেই, একজনকেই চাকরি দেবে। এটা এখানকার সবথেকে প্রাচীনতম গাছ। বহু ঝড় বন্যা রোদ বৃষ্টি এর উপর দিয়ে গেছে, এখনো ছায়া দিয়ে যাচ্ছে ঘুরতে আসা মানুষদের। চলুন পাহাড় বেয়ে নিচে নামি, লেকের পাশে হাঁটব। The pain makes it real. I don't wanna feel, I just wanna kill the bad thoughts and steal a good thought and feel. I'm just lost to feel, I'm just lost to feel. I need time to heal, I can't steer the wheel, cause this drive it kills, and it gives me chills. A nice road it feels, I slip off the peel and crash all the steel. Will I ever heal? I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. এখানে লেকে দেখতে পাওয়া যায় অসাধারণ শাপলা। গত বছর এসেও দেখেছিলাম শাপলা। মাধবপুর লেক। গতবার আপনার সাথে দেখা হয়েছিল, ঘুরছিলাম। আমি ঘুরেছে? হ্যাঁ ঘুরছি, এবার ছিলাম। আচ্ছা ঠিক আছে। ওনার সাথে গত বছর দেখা হয়েছিল, উনি ঘুরিয়ে দেখিয়েছিলেন। মাধবপুর লেকে আসলে একজন গাইড থাকেন সাথে, উনি ঘুরিয়ে দেখান লেকটা। মোটামুটি ভালোই মাছ আছে না লেকে? অনেক বড় বড় দেখো মাছ, 10 কেজি 15 কেজি। কিন্তু মনে করেন অনেক পুরন্ত লেক তো, আর আগে থেকে মাছ ছাড়া হয়, এখানে মাঝে মাঝে ছাড়া।
লেক, পাহাড়, চা বাগান, শাপলা, আলো ছায়ার খেলা, সব মিলে একটা অসাধারণ অনুভূতি। এখানে ওনাদের নিজস্ব উৎপাদিত চা পাওয়া যায়। ঘুরতে আসলে এখান থেকে শ্রীমঙ্গলের টাটকা চা নিয়ে আসতে পারবেন। লাউয়াছড়া নিয়ে একটি ভিডিও অলরেডি আপলোড হয়েছে চ্যানেলে, দেখবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। দেখা হবে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত ভালোই থাকুন।